আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত এবং আন্তরিক শুভেচ্ছা। অনেক দিন পর আবার আমার ইউটিউব চ্যানেলে আমার প্রতিবেদন করতে বসেছি বা ভিডিও করতে বসেছি। মাঝে বেশ কিছুদিন কোনো ভিডিও পোস্ট করা হয়নি। নানাবিধ সমস্যা বা অসুবিধাজনিত কারণে আমি ভিডিও পোস্ট করতে পারিনি। এজন্য দর্শকবৃন্দের কাছে বা শ্রোতাবৃন্দের কাছে অবশ্যই ক্ষমা প্রার্থী। যাই হোক, আজকে আবার নতুন করে শুরু করেছি আমার প্রতিবেদন এবং আমার কথা বা ভিডিও, যার মাধ্যমে আপনারা আমার প্রতিবেদনের আলোচনা শোনেন বা আমার কথা শোনেন। আজকের প্রতিবেদনের আলোচ্য বিষয় শর্মিলা ঠাকুরের বন্দে মাতরম নিয়ে তার ভাবনা ও মূল্যায়ন। এ নিয়েই আলোচনা করব কিছুক্ষণ, কথা বলবো কিছুক্ষণ। শর্মিলা ঠাকুর তিনি বলেছেন যে বন্দে মাতরমের যে বিশেষ স্ট্যাঞ্জা আছে, যেখানে দেবদেবীর উল্লেখ আছে, সেটা হয়তো বিশেষ কোনো সম্প্রদায়ের কাছে উল্লেখিত বা গান গাওয়া সম্ভব নয়। তার কারণ সেখানে বিভিন্ন দেবদেবীর কথা উল্লেখ আছে, হিন্দু ধর্মের দেবদেবীর কথা উল্লেখ আছে এবং যারা এক ঈশ্বরে বিশ্বাস করেন, দোজ হু বিলিভস ইন ওয়ান গড, তাদের পক্ষে হয়তো এই গান গাওয়া বা এই দেবদেবীর কথা বলা বেশ যথেষ্ট অসুবিধাজনক এবং সমস্যা সংকুল ব্যাপার। সেটা ভিন্ন ধর্মী বা ভিন্ন কোনো সম্প্রদায়ের পক্ষে সেটা কাম্য নয়। শর্মিলা ঠাকুর তার ব্যক্তিগত কথা বা ব্যক্তিগত মূল্যায়ন তিনি জানিয়েছেন। আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, আমাদের বিভিন্ন বিষয়ে মানুষ বা জনগণ তার মত ব্যক্ত করতে পারেন। তার কারণ এটা চীন নয়, এটা উত্তর কোরিয়া নয় যে দেশের কোনো বিষয় নিয়ে আলোচনা করা যাবে না, আলোচনা করতে পারবে না বা বিরুদ্ধ মত পোষণ করতে পারবে না। এটা আমাদের দেশে সেটা এখনো পর্যন্ত হয়নি। তার কারণ আমাদের দেশ, আবার বলি, চায়না নয় বা উত্তর কোরিয়া নয়। আমাদের দেশ ভারতবর্ষ গণতান্ত্রিক একটা রাষ্ট্র এবং বিশ্বের অন্যতম বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র, যা 80 বছর ধরে এই গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার নির্বাচিত হচ্ছে এবং সেই নির্বাচিত সরকার দ্বারা আমাদের ভারতবর্ষ পরিচালিত হয়। শর্মিলা ঠাকুর বন্দে মাতরম নিয়ে তার বক্তব্য পেশ করেছেন। যদিও কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বন্দে মাতরম সম্পূর্ণভাবে গাওয়া হবে, সব জায়গাতেই গাওয়া হবে। আগে কেবলমাত্র একটা স্ট্যাঞ্জা হয়তো গাওয়া হতো, এখন আর একটা স্ট্যাঞ্জা না, সম্পূর্ণ গানটি গাওয়া হবে এবং বিশেষ বিশেষ অনুষ্ঠানে এবং সরকারি অনুষ্ঠানে অবশ্যই বন্দে মাতরম গাওয়া হবে। কেন্দ্রীয় নীতিকে আমি বা আমরা অনেকেই সমর্থন করেছি, আজও সমর্থন করছি এবং ভবিষ্যতেও সমর্থন করব। তার কারণ ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই যে গান, সে গান সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের যে গান, সে গান সারা ভারতবর্ষে গাওয়া হচ্ছে। এ আমাদের পক্ষে একটা বিশাল গৌরবের ব্যাপার বা গৌরবান্বিত হওয়ার ব্যাপার। তাই কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নীতি নিয়েছে যে বন্দে মাতরম গাওয়া হবে, তা অবশ্যই আমরা গাইব এবং শুনব। কিন্তু শর্মিলা ঠাকুর যে বেগম আয়েশা সুলতানা, তার নাম ধারণ করে মুসলিম ধর্ম গ্রহণ করে তিনি যে পাতাউদিকে বিয়ে করেছিলেন, তা আমরা জানতাম না। তিনি পাতাউদিকে বিয়ে করেছিলেন এটা জানি, এটা জানতাম নবাব পাতাউদিকে। তার কারণ সেই সময় নবাব পাতাউদি একজন বিখ্যাত মানুষ, একজন প্রখ্যাত ক্রিকেটার
ভারতবর্ষের অধিনায়ক এবং সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে তিনি খ্যাতিপ্রাপ্ত লাভ করেছেন। তার একটা বিরাট নাম ডাক, এবং আপনারা জানেন যে ভারতীয় ক্রিকেটারদের অধিনায়কদের একটা বিশেষ সম্মান বা বিশেষ একটা মর্যাদা বা বিশেষ একটা প্রচার জনমানসে রয়েছে। সেই দিক থেকে সেই সময় 1968-এ শর্মিলা ঠাকুর পাতাউদিকে বিয়ে করেন। এটা জানতাম, কিন্তু এটা জানতাম না তিনি মুসলিম ধর্ম গ্রহণ করে তিনি বেগম আয়েশা সুলতানা নামে তিনি পাতাউদিকে বিয়ে করেছেন এবং সেই নামেই তার সব কিছু রয়েছে। কিন্তু তিনি ঠাকুর পরিবারের এই পদবিটি ছাড়েননি বা নিজস্ব পৈতৃক পদবিটি ছাড়েননি। সেটা না ছেড়ে তিনি শর্মিলা টেগোর নামেই তিনি নাম বজায় রেখে হিন্দুদেরকে তিনি নিজের লোক বলে মনে করে তিনি নানান সিনেমা করেছেন এবং হিন্দুদের খুব কাছের মানুষ হওয়ার চেষ্টা করেছেন। তিনি নিজেকে খুব ইন্টেলেকচুয়াল মনে করেন। তিনি একজন বিশেষ প্রখ্যাত ইন্টেলেকচুয়াল, এটা তিনি মনে করেন, এবং একটা এগিয়ে থাকা চ্যানেল বা এগিয়ে থাকা সংবাদপত্র তাকে সেই ইন্টেলেকচুয়ালের মর্যাদা আরও বেশি বেশি করে দেন। এবং এগিয়ে থাকা চ্যানেল বা এগিয়ে থাকা সংবাদপত্র তারা অবশ্যই এই মুসলিমদের একটু বেশি প্রাধান্য দেন, বেশি মর্যাদা দেন এবং তাদেরকে একটু এগিয়ে রাখেন হিন্দুদের থেকে। এবং তাদের গুণগান গাইতে এগিয়ে থাকা চ্যানেলের এবং এগিয়ে থাকা সংবাদপত্রের খুবই ভালো লাগে। তারা এটা বহুকাল ধরে করে আসছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিশেষ ব্যাপার হলো যে শর্মিলা ঠাকুর যে প্রশ্নটি তুলেছেন সে প্রশ্নটি তো অবান্তর। তার কারণ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি গানের মধ্যে যে একটা স্ট্যাঞ্জাতে দেবী দুর্গার সাথে, দেবী লক্ষ্মীর সাথে, দেবী সরস্বতীর সাথে, কমলার সাথে যে তুলনা করেছেন ভারত মাতাকে, সেটাকে তো একটা প্রতীকী বা সিম্বলিক একটা তুলনা বা উপমা বা উদাহরণ। তার একটা বিশেষ ব্যাখ্যা বা একটা কারণ আমি বলছি, সেটা হচ্ছে যে বন্দে মাতরম কি আমরা দুর্গাপুজোর সময় গাই? বন্দে মাতরম আমাদের যে সব থেকে বড় পূজা বাঙালিদের, প্রথমে বাঙালিদের কথা বলি। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, বহু পূজা পাঠ নিয়ে আমাদের জীবন ধারণ। তা আমরা কি কোনো পূজায় বন্দে মাতরম গানটা বাজাই? যখন দুর্গাপুজো হয় তখন আমরা কি বলি দুর্গাপুজোর সময়? যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এটা আমরা বলি, এটা আমরা গাই, এটা আমাদের গান গাওয়া হয় দুর্গাপুজোর সময়। আমরা কি বন্দে মাতরম গান বাজাই আমরা দুর্গাপুজোর সময়? আমাদের যে সরস্বতী পুজো হয়, সেই সরস্বতী পুজোর সময় কি আমরা বন্দে মাতরম গান বাজাই? তখন আমরা কি বলি? জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এই তো আমরা বলি সরস্বতী পুজোর সময়। আমরা কি বন্দে মাতরম গান বাজিয়ে পূজা করি, না বন্দে মাতরম গান বাজিয়ে দুর্গা পূজায় নৃত্য করি? কোনোটাই নয়। আমাদের এই ভারতভূমি মন্দির নগরী, আমাদের এই ভারতভূমি ভক্তির দেশ। যেখানেই যাই না কেন, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত মন্দির, আর রাজস্থান থেকে রায়গঞ্জ পর্যন্ত যেখানেই যাই না কেন মন্দির। আমাদের ভারতভূমিতে মন্দিরে দেবদেবীর পূজা হয়, সেখানে আমরা ভক্তি ভরে পূজা করি। আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন উৎসব আছে। কোনো রাজ্যের পৌষ পার্বণ তো কোনো রাজ্যের পোঙ্গল, কোনো রাজ্যের বিহু উৎসব তো কোনো রাজ্যের বিশাল বড় গণেশ চতুর্থী বা গণেশের পূজা হয়। আমরা কি সেই পুজোতে বন্দে মাতরম গান বাজাই?
মহারাষ্ট্রে যখন বন্দে মাতরম গণেশ পুজো হয় তখন কি বন্দে মাতরম গাওয়া হয়? আসামে যে বিহু উৎসব হয় সেখানে কি বন্দে মাতরম গাওয়া হয়? পোঙ্গল উৎসব হয় সেখানে কি বন্দে মাতরম গাওয়া হয়? আমাদের যে পৌষ পার্বণ হয়, লক্ষ্মী পুজো হয়, সেখানে কি আমরা বন্দে মাতরম গাই? অদ্ভুত যুক্তি। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই ভারত মাতাকে তিনি তার সর্বগুণে গুণান্বিতা, সর্বভূষণে ভূষিতা, এইভাবে তিনি তাকে ব্যক্ত করেছেন বা প্রকাশ করেছেন। অর্থাৎ আমার দেশের জন্মভূমি ভারতভূমি, মাতৃভূমি, তিনি দুর্গার মতোই শক্তিদায়িনী, শক্তি প্রদায়িনী, তিনি লক্ষ্মী। তার কারণ তিনি সমৃদ্ধশালী, তিনি আমাদের সমৃদ্ধ প্রদান করেন, শান্তি প্রদান করেন। সরস্বতীর মতোই তিনি আমাদের যোগ্য করে তোলেন। এটাই হচ্ছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের ভাবনা। আমরা যারা হিন্দুরা এই ভারতভূমিতে জন্মগ্রহণ করেছি, আমাদের হিন্দুদের ভারতভূমি এটাই। যারা বৌদ্ধ, ভারতবর্ষের বৌদ্ধ, যারা এদেশে বা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, সেই বৌদ্ধ ধর্মের উপাসকদের মাতৃভূমি হচ্ছে এই ভারতবর্ষ। যে জৈন ধর্মের উপাসকরা এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, সেই উপাসকদের মাতৃভূমি হচ্ছে ভারতবর্ষ। যে খ্রিস্টান এই ভারতভূমিতে জন্মগ্রহণ করেছেন, সেই উপাসকদেরও বা খ্রিস্টানদেরও ভারতভূমি হচ্ছে এই বা মাতৃভূমি এই ভারতবর্ষ। তা মাতৃভূমি তো আমাদের সকলের। মাতৃভূমিকে বন্দনা করতে অসুবিধে কোথায়? মাতৃভূমিকে বন্দনা করার ক্ষেত্রে তো কোনো অসুবিধে নেই। যিনি এদেশে জন্মগ্রহণ করেছেন তিনি ভারত মাতার সন্তান এবং তার মাতৃভূমি হচ্ছে এই ভারতভূমি। সে তিনি জৈন হোক, পার্সি হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, হিন্দু হোক, যেই হোক, তার মাতৃভূমি এই ভারতভূমি। তা মাতৃভূমিকে বন্দনা করতে, তাকে একাত্ম করে সব কিছুতে তাকে এক করে দিয়ে, তাকে আলাদা করে একটা মর্যাদা দেওয়া বা সম্মান প্রদানের মধ্যে আপত্তি কোথায়? আপত্তি আছে কি? শর্মিলা ঠাকুর তো ঠাকুর পরিবারের একজন বংশধর বলে তিনি গর্ববোধ করেন এবং বলে থাকেন। কিন্তু তিনি তো হিন্দু পরিবারে জন্ম না করলেও রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তো জানেন আমাদের দেশে যখন কোনো পূজা হয় তখন বন্দে মাতরম গাওয়া হয় না, তখন আমাদের যে নিজস্ব ধর্মীয় রীতিনীতির যে গান বাজনা আছে সেগুলো বাজাই। বন্দে মাতরম গাওয়া হয় 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন। বন্দে মাতরম গাওয়া হয় প্রজাতন্ত্র দিবসের দিন 26শে জানুয়ারি। বন্দে মাতরম গাওয়া হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে 23শে জানুয়ারি। বন্দে মাতরম গাওয়া হয় শহীদ ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস 11ই আগস্ট। বন্দে মাতরম গাই। বন্দে মাতরম আমাদের দেশাত্মবোধক গান, দেশপ্রেমের গান। এটা কোনো পূজার গান নয়। সাহিত্য সম্রাট সেভাবে তিনি এই দেবদেবীকে ব্যক্ত করেননি। তিনি বলতে চেয়েছেন যে আমাদের যে দেবদেবীর যত গুণ আছে সেই গুণের সর্বগুণের অধিকারিণী হচ্ছে আমাদের এই ভারতভূমি, আমাদের এই মাতৃভূমি। তাই আলাদা করে এই যারা বলছেন যে এখানে দেবদেবীর কথা উল্লেখ আছে, তাদের বোঝা উচিত যে বন্দে মাতরম গাওয়া হয় 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন, 26শে জানুয়ারি, 11ই আগস্ট, 23শে জানুয়ারি। আমাদের দুর্গা পুজোয় গাওয়া হয় না, আমাদের লক্ষ্মী পুজোয় গাওয়া হয় না, আমাদের সরস্বতী পুজোয় আমরা বন্দে মাতরম গাই না। তাহলে শর্মিলা ঠাকুর কি করে বলছেন এই কথা যে একেশ্বরবাদে যারা বিশ্বাস করেন তারা এ গান গাইতে পারেন না? বা মুসলমানদেরও এ নিয়ে আপত্তির কি কারণ তাও জানি না। যাই হোক, আমাদের দেশে ভারতবর্ষের সবথেকে বড় বিরোধী দল কংগ্রেস,
তারাও তাদের অনুষ্ঠানে এই বন্দে মাতরম গান গাওয়া নিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন। সোনিয়া গান্ধী পুরো গান গাইতে অস্বীকার করেছেন। সোনিয়া গান্ধী ইটালির একজন জন্মগত মানুষ, তার মাতৃভূমি হয়তো ইটালি, হয়তো তার কর্মভূমি ভারতবর্ষ, তার হয়তো আপত্তি আছে, কিন্তু ভারতবর্ষে তিনি যখন একজন নাগরিক, তিনি যখন ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল বলে নিজেকে মনে করেন, কংগ্রেসের একজন চেয়ারপারসন ছিলেন এবং ইউপিএ চেয়ারপারসন ছিলেন এবং বিরোধী দলনেতার মাতা, তিনি কেন বন্দে মাতরম গান গাইতে অস্বীকার করবেন? এটা বোধগম্য নয়। যাই হোক, আমরা ভারতবাসী অবশ্যই বন্দে মাতরম গান গাইব, বারবার গাইব এবং আমরা বলবো সকলকেই এই গান গাইতে, তবে বিশেষ দিনে, কোনো পুজোর দিনে নয়, মহরমেও নয়, ঈদেও নয়, 25শে ডিসেম্বরেও নয়, দুর্গা পুজোর দিনেও নয়। এ গান গাওয়া হবে 15ই আগস্ট, 26শে জানুয়ারি, 11ই আগস্ট নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন 23শে জানুয়ারিতে। এ কথা বলেই আমার প্রতিবেদন শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। আমার প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে আমার কমেন্টস বক্সে জানাবেন। নমস্কার।